পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি পাকিস্তানে এসেছেন আমরা যতটুকু জেনেছি, এবং পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভির সাথে আজ তার বৈঠকের কথা রয়েছে। পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না। তারা রীতিমতো জানেন যে বাংলাদেশ ইস্যুতে কেন্দ্র করে পাকিস্তান শক্ত অবস্থান নিয়েছে, এবং তারা একমাত্র দেশ যারা আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষ নিয়েছিল, এবং বাংলাদেশ এই শুধুমাত্র পাকিস্তানের ভোটই পেয়েছিল। মোহসিন নকভি দাবি করেন যে বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে, আইসিসি ডাবল স্ট্যান্ড প্লে করছে, এবং তারা সকল বোর্ডের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি এক না। যদিও বাংলাদেশ অন্যতম সবচেয়ে বড় স্টেক হোল্ডার আইসিসি, বাংলাদেশের পারফরমেন্স না হলেও বাংলাদেশে ক্রিকেটের যে বাজার সেটা কিন্তু অভাবনীয়, এবং এটা আমরা সবাই জানি। তো পাকিস্তানি অবস্থান নিয়েছে, এবং তিনি বলেছেন যে শেহবাজ শরীফ আসলে লাস্ট কল আমরা নিব, ফাইনাল অ্যান্ড লাস্ট কল। এবং তিনি এটাও জানিয়েছেন যে আইসিসির কথা না, আমরা আমাদের দেশের সরকারের কথাই চলি। তো মহসিন নকভির যে পার্সোনালিটি, সেটা নিয়ে তিনি করার সিদ্ধান্ত নিতেই পারেন, এবং তিনি কিন্তু পাকিস্তানের হোম মিনিস্টারও বটে। তো তিনি একজন বড় স্টেক হোল্ডার। এছাড়াও তিনি গতকালই আপনার বাবরদের সাথে বসেছে, এবং পাকিস্তানে যে স্কোর ঘোষণা করেছে আপনারা জানেন। অনেকে এই নিয়ে বলতেছেন কেন স্কোর ঘোষণা করলো, বা এটা একটা ফর্মালিটিস, আপনার টুর্নামেন্টের আগে এটা ঘোষণা করতে, এটা বাংলাদেশে করেছিল। তো এটা স্কোর ঘোষণা করেছে, পাকিস্তান খেলবে না খেলবে এটা নিয়ে আমার অত মাথা ব্যথা নেই, খেললেও কিছু আসা যায় না। কারণ তারা যে স্ট্যান্ড নিয়েছে এটাই অনেক, তারা যে আমাদের ভোট দিয়েছে এটাই অনেক, তারা যে কড়া ভাষায় প্রতিবাদ করেছে এটাই অনেক। আর যদি পাকিস্তান এরকম সিচুয়েশনে থাকলো, বাংলাদেশ এগুলো কিছুই করতো না, ট্রাস্ট মি। এই যে সরকারি থাকবে, বাংলাদেশ চুপচাপ থাকতো, নিউট্রাল থাকতো, বাংলাদেশ কখনোই বলতো না এটার জন্য যে আমরা টি টোয়েন্টি কাপ বয়কট করবো। কারণ আমাদের দেশে যারা প্লেয়াররা, যারা লিটনগণরা বা যারা অন্যান্য প্লেয়াররা রয়েছে, তারা টি টোয়েন্টি ক্রিকেট খেলার পক্ষে, ওয়ার্ল্ড কাপ খেলার পক্ষে, তারা এখনো মনে মনে ক্ষোভ পোষণ করছে যে বাংলাদেশের ডিগনিটি গেলে যাক, আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পারলে হলো। এটাই সত্যি কথা। হ্যাঁ, আর কারণ কি, কারণ তারা হচ্ছে ভারতে যাবে, ঘুরবে ফিরবে, বউ বাচ্চা নিয়ে ট্যুর হবে, শপিং টপিং করবে। অনেকদিন শপিং টপিং করে না ভারতে, তার মুম্বাইতে ম্যাচ আসছে, সেখানে তাজ হোটেলের মতো হোটেলে থাকবে ফ্রি। সো একটা লাক্সারিয়াস পিকনিক হতো, একটা লাক্সারিয়াস এডুকেশন ট্যুর হতো। অ্যাগেইন আমরা ওই নায়ক, তাসকিন নায়ক সদ্য, বা অনেকে একদম সমুদ্রের পাড়ে গিয়ে, মুম্বাইতে যে বিখ্যাত সমুদ্র রয়েছে তার পাড়ে গিয়ে ছবি তুলতো। অনেকে আবার বলিউডের অভিনেতাদের বাড়ির সামনেও গিয়ে যেত। সেগুলো মিস হয়ে গেল। পাকিস্তানি ক্রিকেটার এরকম না, তারা কি বলছে, তারা বলছে যে বোর্ডের সাথে তারা আছে, বোর্ড যে ডিসিশন নেবে বা বোর্ডটা তারই পক্ষে। আপনি বুঝতে পারছেন কতদূর তাদের অনুগত তারা বোর্ডের প্রতি। এবং সবকিছু মিলে যেহেতু ক্রিকেটারদেরও সম্মতি পেয়েছে, এবং গতদিন দেখলাম যে শাহবাজ শরীফের একজন অ্যাডভাইজার তিনি বলেছেন পাকিস্তানে বয়কট করা উচিত, এবং এক্স ক্রিকেটার যারা পাকিস্তানি তারাও বলছে যে পাকিস্তানে বয়কট করা উচিত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে। কারণ এটা আর যদি সহ্য করা হয়, তাহলে আগামীতে অন্য কোনো দেশের বিরুদ্ধেও আইসিসি এরকম ব্যবস্থা নেবে। সো ইটস এ হাই টাইম টু টুক ডিসিশন অ্যান্ড দ্য রাইট ডিসিশন। সো দেখা যাক কি হয় আজকে বৈঠকে। মূলত আমরা জানতে পারবো যে পাকিস্তান কি সিদ্ধান্ত নেই। দেখা যাক কি হয়।